নমস্কার, গুড মর্নিং সবাইকে। শান্তনু বলছে মাইলস্টোগো থেকে। এই মুহূর্তে আপনাদের ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট তাদের সবাইকার মনের সন্দিহান বলুন ডাউট আছে যে নর্থ বেঙ্গল এবং সিকিমের কি পজিশন গত পরশুর যে হ্যাভক যে রেনফল হয়েছিল তারপরে। তো সেটা সম্বন্ধে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা, এবং যেটা আমি আপনাকে আপডেট দিচ্ছি সেটা একদম গ্রাউন্ড রিয়েলিটি। মানে আমি এই ভিডিওতে আপনাকে কিছু ভিডিও দেখাবো যেগুলো আজকে আমাদের যে গেস্ট যারা ড্রপ হচ্ছে, যারা গ্যাংটক থেকে বা কালিম্পংয়ের বিভিন্ন অফবিট লোকেশন থেকে NH10 হয়ে শিলিগুড়ি নামছে, তাদেরই করা ভিডিও। তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ভিডিও পাঠানোর জন্য, তারাই পাঠিয়েছে, সেগুলোই দেখাবো। গত পরশু দিন খুব বৃষ্টি হয়েছিল, প্রচুর স্লাইড হয়েছিল, জলস্তর বেড়ে গেছিলো, কিন্তু গতকাল দুপুরের পর থেকে অনেকটাই ওয়েদার নর্মাল, তেমন কোনো সমস্যা নেই। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এই দেখুন তিস্তার জলস্তর বেশ নেমে গেছে। হয়তো ট্রাফিক মুভমেন্ট স্লো আছে একটুখানি। আমাদের টোটাল আজকে 5খানা ড্রপ হচ্ছে গোয়া, আপনার গ্যাংটক এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট লোকেশন থেকে, এবং তারা সবকটাই NH10 হয়েই নামছে। এবং এই মুহূর্তে ভিডিও যেগুলো দেখছেন সেগুলো তাদেরই তোলা, এবং এই মুহূর্তে কোনো সমস্যা নেই, গাড়ি নর্মাল নামছে, রাস্তায় কোনো সমস্যা নেই। দার্জিলিংয়ের দিকে বেশ কিছু জায়গায় ট্রাফিক ডাইভারশন আছে, তাছাড়া আজকে আপনার কিছু ভিআইপি মুভমেন্টও আছে, তো তার জন্য কিছু ট্রাফিক ডাইভারশন আছে। বাকি NH10 ক্লিয়ার, এবং আপনি গ্যাংটক, সিকিমের অন্য কোনো পার্ট বা নর্থ বেঙ্গলের কোনো পার্ট থেকে আরামসে আপনি NGP নামতে পারবেন অথবা NGPতে উঠতে পারবেন। তো কোনো রিউমার নয়, কোনো গুজব ছড়াবেন না। যেটুকু রিয়েলিটি সেটার উপর বিশ্বাস করে আপনারা আপনাদের প্ল্যান করুন বা চিন্তা ভাবনা করুন।